আপনার মাটিতে পাকে ভাঁজ করে বসতে অসুবিধা হলে আপনি এইভাবে টুলে বা চেয়ারে বসবেন। এরপর যে সমস্ত আসনগুলোকে আমি জমিনে বা গ্রাউন্ডে বসে করছিলাম সেই সমস্ত আসনগুলোকে আমি এখন চেয়ারে বসে করব। তো আগের লেসনে আমরা শিখেছিলাম যোগ মুদ্রাসন, মুন্ডুকাসন। কেন? যোগ মুদ্রাসন এবং মুন্ডুকাসন এই দুটি আসন ডায়াবেটিস বা সুগার রোগকে কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো আসন। তো সেই জন্য কি করব, এখন চেয়ারের উপরে বসে আমি যোগ মুদ্রাসন বা মুন্ডুকাসনকে করব। তো যোগ মুদ্রাসন করার জন্য আমি যেমন গ্রাউন্ডে বসে পদ্মাসনে বসে নাভির দুই পাশে এই মুঠি বন্ধ করে যেমন করে নিচে ঝুঁকছিলাম, ঠিক একইভাবে চেয়ারে বসে করব। এর জন্য আমরা কি করতে হবে, দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, বোঝা গেছে? দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, থাই এবং পায়ের মধ্যে এইভাবে এই অবস্থায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে বসবো। কারণ যোগের নিয়ম সমস্ত আসন করতে গেলে মেরুদণ্ডকে স্ট্রেট রাখতে হয়, মানে আমার যে স্পাইনাল কর্ড সেটা স্ট্রেট থাকবে এবং শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে দিয়ে সামনের দিকে ঝুঁকতে হয়। এটা হচ্ছে যোগের নিয়ম। তো এখন মুন্ডুকাসন করার জন্য আপনাকে এইভাবে বুড়ো আঙুল দুটোকে এইভাবে চেপে ধরে মুঠি বন্ধ করা হলো। এখন এই নাভির দুই পাশে মুঠিটাকে রেখে শ্বাস নিলাম, ফুল শ্বাস ভরবো। এরপর শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। শ্বাস ছাড়িয়ে এই অবস্থায় স্টে করবো, বোঝা গেছে? এখন এখানে পেটে প্রেসারের সৃষ্টি হবে। পেটে মানে আমার যে প্যানক্রিয়াস বা বাংলাতে আগ্নাশয় বলে, আগ্নাশয়ে প্রেসারের সৃষ্টি হবে, মানে চাপের সৃষ্টি হবে। এবং যেখানে চাপের সৃষ্টি হবে সেখানেই গতি সৃষ্টি হবে, এবং যেখানেই গতি সৃষ্টি হবে সেখানেই সমস্ত রোগের মুক্তি বা অবসান ঘটবে। তো এরপর এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করব। শুরুর দিকে অসুবিধা হলে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে উপর উঠে আসবো, বোঝা গেছে? এবং এই আসনকে 5 থেকে 10 বার, শুরুর দিকে অসুবিধা হলে 3 থেকে 5 বার, প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করব এবং প্রত্যেকবার নিচে গিয়ে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করব, বোঝা গেছে? এরপর এখন এই যে মুঠি বন্ধ করে 3 থেকে 5 বার, এরপর আমার লেফট হ্যান্ডটাকে এই নাভির উপরে রাখলাম এবং তার উপরে রাইট হ্যান্ডের তালুকে এবং সেম শ্বাস নিলাম। এই পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, পাকে ক্লোজে, মেরুদণ্ড স্ট্রেট, ফুল শ্বাস ভরে শ্বাসকে ছেড়ে ধীরে 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 সামনের দিকে এইভাবে ঝুঁকবো যতটা সম্ভব। আপনি শুরুর দিকে যতটা পারবেন এই অবস্থায় থাকলে এই অবস্থায় থাকবেন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করার পর এই যে মাথা সেটা নাকটা পুরো ঘুটনাতে স্পর্শ করবে, বোঝা গেছে? মানে যতটা পারবেন এখানে হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এই অবস্থায় 3 থেকে 5 বার, মানে লেফট তালুটাকে রেখে এখন রাইটটাকে হলো 3 থেকে 5 বার। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো, শ্বাস ছেড়ে এবং এখানে হোল্ড করবো, বোঝা গেছে? রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে, খাস করে মুন্ডুকাসন বা যোগ মুদ্রাসন আপনার যদি জমিনে বসে মানে গ্রাউন্ডে বসে করতে অসুবিধা হয় তাহলে চেয়ারে বা টুলে বসে করবেন, সেম উপকারিতা। এই দুটো উপকারিতার মধ্যে পার্থক্য নেই, চাহে আপ গ্রাউন্ডে বসে থাকুন বা টুলে বসে করুন। হলো, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। যদি ডায়াবেটিস বা সুগার রোগ থেকে মুক্তি পেতে হয় তাহলে যোগ মুদ্রাসন, মুন্ডুকাসন, আর্ধমাশ্চন্দ্রাসন এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।